রহমানির রহিম। আজকে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরগুনা জেলা কমিটির নবগঠিত কমিটির আজকে আমাদের বরগুনাতে পদার্পণ উপলক্ষে শুভাগমন উপলক্ষে আজকে এই আঞ্চলিক শাখারিয়া 18 গাছিয়ার আজকে বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বরগুনা জেলা বিএনপির নবগঠিত কমিটির সংগ্রামী আহ্বায়ক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য নন্দিত জননেতা জনাব নজরুল ইসলাম মোল্লা। আজকে আমাদের এই সমাবেশে উপস্থিত রয়েছেন ঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আমার সামনে দাঁড়ানো আছেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব সালেহ ফারুক। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিজ্ঞ পিপি সাবেক পৌর বিএনপির সম্মানিত সাবেক সভাপতি, বিএনপির সাবেক জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল আমিন সহ আবুল হাওলাদার সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত আহ্বায়ক মামুন, সদস্য সচিব তরুণ নেতা, এই অঞ্চলের জনপ্রিয় নেতা জালালউদ্দিন ফকির সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ এই অঞ্চলের তালতলির জনপদেরও এখানে দেখছি আমরা সকল পর্যায়ের নেতৃবৃন্দ। সময়ের স্বল্পতার কারণে সকলকে আমরা অ্যাড্রেস করলাম না। আমরা লক্ষ্য করেছি এখানে প্রেস ক্লাবের প্রেসের অবশ্যই অনেক লোকজন এখানে রয়েছে। আমি প্রেস ক্লাবের সভাপতি সহ বরগুনা জেলা প্রেস ক্লাবের সভাপতি সহ ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এবং প্রেস মিডিয়ার সাথে সম্পৃক্ত সকল পর্যায়ের সাংবাদিক ভাইয়েরা, অর্থলেখার মুরব্বী, ছাত্র যুবক ভাইয়েরা, সকলে আমার ব্যক্তিগত তরফ থেকে জেলা বিএনপির তরফ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন এবং সংগ্রামী সালাম জানাই। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইয়েরা আমার, আসলে এখানে বক্তব্য রাখার কিছু নেই। আপনারা জানেন যে দীর্ঘদিন পর্যন্ত বরগুনার একটি কমিটি ছিল না। বরগুনার মানুষের একটি লালিত স্বপ্ন ছিল যে ত্যাগী, নির্যাতিত, বিশ্বস্ত এবং জনগণের আকাঙ্ক্ষাকে লালন করে যারা বাংলাদেশের বরগুনায় রাজনীতি করে, যারা মাটি মানুষের সাথে সম্পৃক্ত, আন্দোলন সংগ্রামে যারা পরীক্ষিত এবং বিশ্বস্ত যেসব নেতা কর্মী রয়েছে তাদের সমন্বয়ে একটি জেলা বিএনপির কমিটি এখানে গঠিত হবে। এটিই ছিল বরগুনাবাসী জাতীয়তাবাদী পরিবারের সকলের আকাঙ্ক্ষা এবং সকলের দাবি। আমরা বিশ্বাস করি সেই দাবির প্রেক্ষিতে দীর্ঘ 2.5 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চলফেরা বিশ্লেষণের মধ্যে দিয়ে এবং সাংগঠনিক টিমের যাচাই বাছাই পূর্বক দীর্ঘ সময় নিলেও একটি স্বচ্ছ এবং একটি সুন্দর কমিটি আজকে জাতীয়তাবাদী দল বরগুনা জেলা কমিটি আজকে আপনাদের সামনে উপহার দিয়েছে। সংগত কারণেই আজকে বরগুনার মানুষ আজকে উচ্ছ্বাস প্রকাশ করছে। আজকে তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত সকল স্তরে যে মানুষের জাতীয়তাবাদী দলের যে আবেগ এবং উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি, সত্যিই আমরা অভিভূত হয়েছি। আজকে যত সময়ের স্বল্পতা রয়েছে, আন্দোলন সংগ্রাম এবং পথসভা, বিভিন্ন সমাবেশে, শত সহস্র সমাবেশে আমরা বক্তব্য রেখেছি। আজকে কোনো বক্তব্য নয়, আমরা পরিষ্কার ভাবে বলতে চাই দল যে আমাদের উপরে যে দায়িত্ব দিয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব দলের সেই দায়িত্ব পালন করার। আমরা চাই আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নিরঙ্কুশ বিজয় হবে, এই অঞ্চলের যে আমাদের 2টি সিট রয়েছে সেই 3 সিটকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়ার জন্য এই বরগুনা জেলা বিএনপির কমিটি সর্বোচ্চ চেষ্টা করবে। আপনাদের সকলকে নিয়ে এই যে এই জাতীয় নির্বাচনে কিভাবে বিএনপি বিজয় অর্জন করতে পারে সেই লক্ষ্যেই আমরা আজকে কাজ করতে চাই। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের 31 দফা কর্মসূচিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আমরা সেই 31 দফার আলোকেই আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সুতরাং এখানে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নাই। একটু আগে ফজলুল ভাই যে কথাটি বলেছিল, দলের থেকে বার্তা রয়েছে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কোনো কার্যক্রমে যদি কেউ কোনোভাবে সম্পৃক্ত থেকে থাকে সেইটা দল কোনোভাবেই কিন্তু বরদাস্ত করবে না। আমি বিনয়ের সাথে বলবো যে কোন পর্যায়ে দলের নাম ব্যবহার করে যদি কেউ কোনো ধরনের ভুল করে থাকে, আজকের পর থেকে দয়া করে বরগুনা জেলা বিএনপির আওতাধীন যে নেতা কর্মী যতগুলি ইউনিট রয়েছে দয়া করে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে, দলের শৃঙ্খলার বিরুদ্ধে, দলের সুনামের বিরুদ্ধে কেউ কোনো ধরনের কোনো কর্মকাণ্ডে আপনারা লিপ্ত হবেন না, কোনোভাবে হওয়া যাবে না। ইতিমধ্যে দলের তরফ থেকে সালিশ থেকে শুরু করে অনৈতিক কোনো কর্মকাণ্ডে যদি কারো কোনো সম্পৃক্ততা থেকে থাকে সেই ব্যাপারে কিন্তু দলের
আমাদের কঠোর হুঁশিয়ারি। আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শরীরের অবস্থাটাও খুব ভালো নেই। আমরা দীর্ঘ এই পথ জার্নি করেছি, আমাদের কয়েকটি সভা রয়েছে নির্ধারিত সময়, সেখানে উপস্থিত হবো। আমি আমার অন্তরস্থল থেকে এবং জেলা বিএনপির তরফ থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি যে আজকে এরকম একটি অনর্থক সভায় এই ধরনের একটি উচ্ছ্বাস নেতা করবে, এই ধরনের আবেগ, এটা আমাদের একটা নতুন করে প্রেরণা দেবে। ইনশাআল্লাহ আগামী দিনের কর্মকাণ্ডে আপনাদের যে আবেগ এবং উচ্ছ্বাস, সেটাকে আমরা বুকে লালন করে জাতীয়তাবাদী শক্তির সরকার গঠন করতে আমরা সেটা করবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় জিন্দাবাদ, শহীদ জিয়াউর হোক, রাষ্ট্রপতি বেগম খালেদা জিন্দাবাদ, তরুণের অহংকার, জনতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই